আমাদের অনেক সময় অনেক ডিজাইনিং এর ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডভান্স ইমেজ এডিটিং এর ক্ষেত্রে আমাদের অনেক ক্রিটিক্যাল কাজ করার প্রয়োজন হতে পারে। এবং তখন অ্যাজ ইউজুয়াল যে সমস্ত কমান্ড ইউজ করে কিন্তু কাজ করা সম্ভব নয়। লাইক আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন এই ইমেজটির উপর আপনি কাজ করবেন, যে ইমেজটির ব্রাশটিকে আপনি মিশিয়ে দিবেন। যে মেঝেটি রয়েছে, এই মেঝের যে পাটাতন রয়েছে, এই যে লাইন পাটাতনের যে লাইনগুলো রয়েছে, সেটা লাইনগুলো অক্ষত রেখে আপনি এই যে ব্রাশটি রয়েছে এটাকে ফুলি আউট করে দিবেন। সো আপনি এটি কিভাবে করবেন? এটি কিন্তু আপনি ভাবতে পারেন যে আমি স্ট্যাম্প টুল দিয়ে অনায়াসে করতে পারবো, কিন্তু এটি পসিবল না। স্ট্যাম্প টুল দিয়ে আপনি এটি পারফেক্টলি এটি সরাতে পারবেন না, এবং হলেও সেটি অনেক সময় লাগবে। তো এটার জন্য মূলত ফটোশপ সিসিতে সংযুক্ত হয়েছে ভ্যানিশিং পয়েন্ট, একটি চমৎকার অ্যাডভান্স ইমেজ এডিটিং টুল। এটি শুধু সিসি না, আগের প্রিভিয়াস কিছু ভার্সনও রয়েছে, যেমন CS6, CS2 এগুলোতেও রয়েছে, কিন্তু লোয়ার ভার্সনে লাইক 7, ফটোশপ 7 এই সমস্ত ভার্সনে এই কমান্ডটি নেই। তো এটি করার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে, এবং সেখানে রয়েছে ভ্যানিশিং পয়েন্ট। তো ভ্যানিশিং পয়েন্ট আসলো, এবং এই অবস্থায় প্রথমে আমাদের যে কাজটি করে নিতে হবে, বাই ডিফল্ট এটি সিলেক্ট রয়েছে, দেখুন ক্রিয়েট প্যানেল প্লেন টুল। এটিতে আমি এরিয়াটিক সিলেক্ট করব, যে এরিয়াটুকুর মধ্যে কাজ করব। আমি যেহেতু এই ব্রাশটুকু আউট করব, সো আমি এই এরিয়াটুকু এখান থেকে এইভাবে এই এরিয়াটুকু আমি এইভাবে সিলেক্ট করে নিব। এবার আমি যে কাজটি করব, এখন আমি স্ট্যাম্প টুল ইউজ করব, কিন্তু সেই স্ট্যাম্প টুলটি কিন্তু আগের আমাদের টুল নয়। এটি কিন্তু এই যে ভ্যানিশিং পয়েন্টের যে ডায়লগ বক্স আছে সেখানে দেখুন একটি স্ট্যাম্প টুল রয়েছে, এটি সিলেক্ট করব। এটি করে আমি যথারীতি অল্টার চাপবো। লক্ষ্য করুন, অল্টার চাপ আমি লাইন বরাবর অল্টার চেপে অল্টার ছেড়ে দিয়ে আমি ঠিক আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করে নিচের দিকে নামছি, জাস্ট একটি ক্লিক করব, হয়ে গেছে। এবং আমি আবার দ্বিতীয় লাইনে এখানে এসে আমি প্লাস সাইনটি, সবুজ রঙের যে প্লাস সাইনটি রয়েছে সেটির দিকে আমার নজর থাকবে, কারণ ওটি মূলত ক্লোন হবে এখানে। আবার একটি ক্লিক করে এটি মিশিয়ে দিব। একইভাবে আবার এখানে চলে আসব, আমি এখানেও এটা ভ্যানিশিং করছি। এরপরে একইভাবে এটি নিব, এবং এটিও ধীরে ধীরে কাজটি দিয়ে যত ধীরে স্থিরভাবে আপনি করবেন তত আপনি এটি পারফেক্ট হবে। দ্যাটস অল। এখন আমার কাজ শেষ, এখন আমি ওকে দিব। লক্ষ্য করুন আমার মেঝেতে যে ব্রাশটি ছিল সেটি কিন্তু নেই, এবং এর লাইনগুলো অক্ষত রয়েছে। এখানে যে একটি মেঝে ছিল এটি কিন্তু মোটেই বোঝা যাচ্ছে না, এবং আপনি আরও সময় নিয়ে যদি ধীরে সুস্থে করেন আরও পারফেক্টলি এটি করতে পারবেন। তো আশা করি এই ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে এই ধরনের ক্রিটিক্যাল ইমেজ এডিটিং এর কাজ আপনারা সহজেই করে নিতে পারবেন। ধন্যবাদ।